ইউপিএসসি ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস পরীক্ষায় সফল হয়ে আইএএস হওয়ার সুযোগ হলো মালদার প্রত্যন্ত গ্রামের ছেলে অভিজিৎ চৌধুরীর। মালদার ইংরেজবাজার ব্লকের সাতটারি গ্রামের ছেলে অভিজিৎ চৌধুরী সাতটারি উচ্চ বিদ্যালয়ে পড়াশুনোর পর গৌড় মহাবিদ্যালয় সাংবাদিকতা বিভাগে পড়াশুনো। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিল অভিজিৎ। এরপর জেলাতেই সাংবাদিকতা করার পর জীবনের প্রায় 3টি জায়গায় সরকারি চাকরি করার সুযোগ হয় তার। তবে সেটি স্বপ্ন ছিল না তার। বিগত দিনে পোস্টমাস্টার, আদালতে পেশকার এবং বর্তমানে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর। প্রায় 3টি জায়গায় কাজ করার পর অবশেষে প্রায় 13 বছর পর উচ্চ আধিকারিক হওয়ার স্বপ্ন পূরণ হতে চলেছে তার এমন সাফল্যে খুশির হাওয়া দেখা দিয়েছে পরিবার সহ গোটা গ্রাম জুড়ে। গ্রাম নয়, রাজ্য থেকে এবারের একমাত্র আইএএস হতে চলেছে মালদার প্রত্যন্ত গ্রামের অভিজিৎ চৌধুরী। তার এমন সাফল্যে খুশির হাওয়া গ্রাম সহ গোটা জেলা জুড়ে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। কীভাবে এই সাফল্য, কত র্যাঙ্কে এসছে এবং আচ্ছা, আমি সিনিয়র গ্রেড অফ ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস, যেটা ইউপিএসসি কন্ডাক্ট করে, তাতে আমি সফল হয়েছি এবং আমি বাংলা থেকে একমাত্র প্রতিনিধি এবং সারা রাজ্যে, সারা ভারতবর্ষে আমি 9th র্যাঙ্ক করেছি। কীভাবে এই প্রচেষ্টা, মানে কতদিনের আশা ছিল এটা? প্রচেষ্টা বলতে আমি আমার স্টুডেন্ট অবস্থা থেকে একটা কালচারাল ব্যাকগ্রাউন্ড ছিল, ভালো লাগার একটা বিষয় ছিল এবং সেটাকে সাথে নিয়ে ইচ্ছে ছিল যে আমি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস জয়েন করবো বা আমি দেশমাতার একটা সেবামূলক একটা কাজের সাথে নিজেকে যুক্ত করতে চাই। প্রত্যেকটা ছেলে মেয়েই স্বপ্ন দেখে, সেই স্বপ্ন আমার মধ্যেও ছিল এবং একই সঙ্গে আমার পড়াশোনাতেও একটা ইন্টারাপশন এসেছিলো। পরবর্তীকালে আমি মাস কমিউনিকেশন এবং জার্নালিজম নিয়ে পড়াশুনো করি এবং তার সাথে সাথে চাকরি করেছি পোস্টাল ডিপার্টমেন্টে জিডিএস বিপিএম হিসেবে। মালদার থেকে 8 কিলোমিটার দূরে আদিনা স্টেশনে আমি জিডিএস বিপিএম ছিলাম। কাজ করেছি আমি মালদা জেলা আদালতে 9 বছর কাজ করেছি। তারপরে এই মুহূর্তে ইস্টার্ন রেলে আমি চাকরি করছি পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টে অ্যাজ সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর। আর পড়াশোনা করেছি আমার মাধ্যমিক পর্যন্ত আমার গ্রামের স্কুলে, সাতটারি হাই স্কুলে। তারপরে উচ্চ মাধ্যমিক পাশ করেছি মোথাবাড়ি হাই স্কুল থেকে। মাস কমিউনিকেশন এবং জার্নালিজম পড়াশোনা করেছি, মানে গ্র্যাজুয়েশন স্তরে করেছি গৌড় মহাবিদ্যালয় এবং এমএ পাস করেছি আমি গৌড় ইউনিভার্সিটি থেকে। পরিবারের আর্থিক অবস্থা কেমন চলেছে? দেখুন, পরিবারের আর্থিক অবস্থা বলতে একটা মধ্যবিত্ত পরিবার, সাধারণ মধ্যবিত্ত পরিবার যেরকম হয় ঠিক সেরকমই। তবে একটা বিষয় না বলে না যে পরিবারে মানে বা অনেক বেশি সংখ্যক সদস্য হলে মধ্যবিত্ত পরিবারে পড়াশুনো থেকে শুরু করে সমস্ত কিছুতেই মানে বাজেটের ওপর একটা প্রেশার পড়ে, অর্থনৈতিকভাবে একটা প্রেশার পড়ে। সেই প্রেশার আমাকেও সম্মুখীন হতে হয়েছিল। পরবর্তীকালে যখন আমি আমার নিজের পড়াশুনো খরচ বা অন্যান্য খরচগুলো আমি নিজেই মানে যখন আর্নিং শুরু হয়, আমার সাংবাদিকতা শুরু হয়, আমি একটা সময় সাংবাদিকতা করেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছি, লোকাল এবং বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে কাজ করেছি। তো সেই সময় আমি আমার যে আর্থিক সংকুলন, যেটা আমি নিজেই চেষ্টা করেছি নিজেই করা এবং পরবর্তীকালে সরকারি চাকরি পেয়ে গেলে ফিনান্সিয়াল যে বার্ডেনটা সেটা ধীরে ধীরে কমতে শুরু করে। তবে হ্যাঁ, আমার পরিবার, আমার মা বাবা, আমার ভাই বোন, দাদা দিদি এবং আমার স্ত্রী, এখন আমার সন্তানও রয়েছে, প্রত্যেকের সাপোর্ট এবং আমি যেখানে যেখানে কাজ করেছি প্রত্যেকটি জায়গাতে সাংবাদিকতা করার সময় সাংবাদিক বন্ধুদের, আবার কোর্টে যখন চাকরি করেছি তখন কোর্টে আমার যারা কলিগ পেয়েছি, এখন রেলে যারা রয়েছেন, প্রত্যেকে আমাকে খুব সাপোর্ট করেছেন, আধিকারিক থেকে শুরু করে আমার যারা মানে শুভাকাঙ্ক্ষী সবাই আমি এইটুকু বলতে পারি। বর্তমানে কি হতে পারে? আমি এই মুহূর্তে যেহেতু এই ইউপিএসসি ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের এই ডিরেক্ট রিক্রুটমেন্ট যেটি রয়েছে সিনিয়র গ্রেড, এতে আমি ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং ডিপার্টমেন্টে আইআইএস অফিসার হিসেবে জয়েন করব এবং ভারত সরকারের হয়ে যে বিভিন্ন বিষয়ে ইনফরমেশনগুলো, সরকারি ইনফরমেশন, সেই ইনফরমেশন প্রান্তিক স্তরে এবং সাধারণের কাছে পৌঁছে দেওয়ার যে গুরুত্বপূর্ণ কাজ, আপনারা সকলে জানেন যে সরকারি ইনফরমেশন খুব সেন্সিটিভ হয়। তো সেখানে সেই বিষয়টি, সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব সরকারের যে কোনো বিষয়কে আমি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারবো একজন আধিকারিক হিসেবে। এটা আমার কাছে খুব আনন্দের বিষয়। কেমন লাগছে? খুব ভালো লাগছে। স্বাভাবিকভাবে যে স্বপ্ন নিয়ে বড় হয়েছি, যে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন যখন পূরণ হয়, বিলম্বিত সব মানে সাফল্য, কিন্তু তবু খুব ভালো লাগছে যে আমি আমার লক্ষ্যে অন্তত পৌঁছতে পেরেছি। আপনার নাম? আমার নাম অভিজিৎ চৌধুরী।